আজকে পূজা নিয়ে কথা বলতে চাইছি। এবং দেখুন, পূজার তো নানান রকম প্রকার আছে। পঞ্চপ্রচারে পূজা, ষোড়শ উপচারে পূজা ইত্যাদি। এসব নিয়ে আমরা পরে কথা বলব। আগে এটা বোঝা দরকার যে পূজা জিনিসটা এলো কোত্থেকে, এবং এটা আমাদের যে প্রাচীন যাগযজ্ঞের যে বিশাল বহর ছিল, এটা তার অল্টারনেটিভ না এটা তার সাবস্টিটিউট, এটা তো আগে বোঝার দরকার। আমরা পুজো করছি, সবাই জানে পুজো করছি, কিন্তু পুজোটার অরিজিনটা বোঝার দরকার আছে বলে আমার মনে হয়। এটা ঘটনা যে বৈদিক যজ্ঞগুলো যখন আস্তে আস্তে তাদের উপকরণের জটিলতা বাড়ল, এমনকি অনেক অনেক বৈদিক যজ্ঞ চালু হয়ে গেল। যজ্ঞ আর কি, এই যজ্ঞের তো কোনো অন্ত নেই। যজ্ঞের এত রকমের যজ্ঞ আছে যে সে সেটা একটা অগ্নিষ্টম যজ্ঞ থেকে ধরা যাক, সেটা তার গবাময়ন যজ্ঞ, দ্বাদশাহ যজ্ঞ, অহীন যজ্ঞ, একাহ যজ্ঞ, একাহ যাগ, যাই হোক, ওই যাগ আর যজ্ঞ প্রায় এক কথাই। হ্যাঁ, আর ইনফ্যাক্ট এর থেকে বড় জায়গায় যখন যাব তখন তো পশু যাগ, সোম যাগ ইত্যাদি বিশাল বহর। এই বহরটা স্বাভাবিকভাবেই, এই যে বহর একটা তৈরি হলো, সেটা জটিলতাই যে শুধু তার উপকরণের জটিলতা, এটা লাগবে সেটা লাগবে, এই যে জিনিসগুলো, এটা এত যখন বেড়ে চলল, তখন স্বাভাবিকভাবে সেখানে সার্বত্রিকতা, অর্থাৎ অনেক মানুষের সেটা নেওয়ার ক্ষমতা থাকে না। আস্তে আস্তে সেটা যজ্ঞের প্রতি একটা একটা ঔদাসীন্য তৈরি হতে আরম্ভ করলো। কিন্তু তার সঙ্গে যোগ আছে ব্রাহ্মণ্য। ধরা যাক, ব্রাহ্মণ ছাড়া যজ্ঞ কেউ করবে না, তারা অন্য কেউ তার মধ্যে যেতে পারছে না, তাই না? এখন এই যে জায়গাগুলো, এখান থেকে সেটা যাগযজ্ঞটা তাহলে কতিপয়ের আচরণীয় একটা জায়গা তৈরি হয়ে উঠল। এবং আমাদের দিক থেকে যেটা ভাবতে হবে যে তাহলে পূজা জিনিসটা কি তখনই একটা সিম্পলিফিকেশন তৈরি হয়ে যাচ্ছিল? হয়তো ওই কোর বৈদিক যুগের সময় না হলেও, এই যে যখন থেকে এই জটিলতা, এই ব্রাহ্মণ্যের গোড়ামি, সময় এবং উপকরণ, এই সব কিছু মিলিয়ে একটা বিকল্পের খোঁজ তো অবশ্যই মানুষের মধ্যে অন্বেষণ থাকবে। কিন্তু আমাদের যেটা বুঝতে হবে, পূজার প্রসঙ্গ আসলেই যে যজ্ঞ বা যাগ শব্দের আসল অর্থটা কি। উপকরণ তো যা হোক, উপকরণ কীরকম লাগে। আমি একটা, ধরুন, সোমরস রাখার জন্যে খদির বৃক্ষের তার একটা কাপ টাইপের, একটা বোল টাইপের, সেগুলো খদির বৃক্ষের হতে হবে, না হলে পলাশ গাছের কাঠ হতে হবে। এই যে এত জটিলতা, এগুলোর থেকে মানুষ সরে আসতে আরম্ভ করেছিল। তখন তাদের খোঁজ করলো যে যজ্ঞ কিংবা যাগের প্রধান অর্থটা কি দাঁড়ায়। দেবতার উদ্দেশ্যে যাগো নাম দেবোদ্দেশে, অর্থাৎ দেবতার উদ্দেশ্যে কি? দ্রব্যত্যাগ। আমি যা কিছু দ্রব্য ত্যাগ করছি, জিনিসপত্র যা দিচ্ছি সেটা ত্যাগ করছি দেবতার উদ্দেশ্যে। তার তিনটে শব্দ খুব ইম্পর্টেন্ট: দেবতা, দ্রব্য এবং ত্যাগ, যার ইংরেজি হলো স্যাক্রিফাইস। দেখুন, স্যাক্রিফাইস ত্যাগও বটে, যজ্ঞও বটে। তার কি? স্যাক্রিফাইস মানেই হচ্ছে আমি দেবতার উদ্দেশ্যে কোনো দ্রব্য, বস্তু, অমুক তমুক ইত্যাদি যা আমি ত্যাগ করছি, এবং অন্তত বৈদিক কালে সেই ত্যাগটা হতো একেবারেই আগুনের মধ্যে আহুতি স্বরূপ দিয়ে। এই যে দেবতা, দ্রব্য এবং ত্যাগ, এই মূলার্থ যেটা, সেটা পুরোপুরিভাবে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি পূজার ক্ষেত্রেও। এটা মানুষ বুঝে গিয়েছিল।
যজ্ঞ বলতে যে একটা বৃহৎ সরঞ্জামের একটা কথা যে আমাদের মনে আসে, সেগুলো পুরোপুরি পূজার উপকরণের মধ্যে, কিন্তু পূজার উপকরণও কিছু কম নয়, তার জন্য কিছু উপকরণ লাগে, কিন্তু সেগুলো অনেক সিম্পল। আপনি একটা ধূপের দানি তৈরি করবেন, কিংবা একটা দ্বীপের রাখার জায়গা তৈরি করবেন, এগুলো কিন্তু সবই আমাদের কাঁসা তামা দিয়েই চলেছে। ফলে ওই পুরোটা হয়তো অ্যাপ্লিকেবল হলো না, কিন্তু সিম্পলিফিকেশনটা হতে আরম্ভ করলো। ধরা যাক একটা জিনিস দেখুন কিভাবে অল্টারনেটিভ তৈরি হয়। দেখুন, যজ্ঞের জন্য প্রধান যে ব্যাপারটা ছিল, যেটা বৃহৎ জায়গা নেই, যেহেতু বড় বড় যজ্ঞ হতো, এখন বাড়ির বাইরে মানে বাড়ির ঘরের মধ্যে হতে পারতো না, এইরকম যজ্ঞ ছিল অনেক। বাড়ির বাইরে সে তার স্থান তৈরি হতো, সেখান থেকে আমাদের ঘরের যে আগুন, গার্হপত্য অগ্নি, সেটা নিয়ে যেতে হতো সেখানে। এইসব ব্যাপার ছিল, কোথায় আগুন, কোন অগ্নি কোথায় তার স্থান হবে, আহবনী অগ্নি, দক্ষিণাগ্নি, হ্যাঁ, ইত্যাদি সব অগ্নির স্থানগুলো নির্ণয় করে, এবং দেবতার জন্য যার উদ্দেশ্যে যেখানে যজ্ঞ হবে তার জন্য একটা বেদি তৈরি হতো। বেদির জন্যে কিন্তু বেশ একটা জ্যামিতিক ব্যাপার ছিল, তার জন্য বইপত্রও ছিল। হ্যাঁ, এখন এই যে একটা একেবারে জ্যামিতিকভাবে একটা যজ্ঞের বেদি তৈরি করা, অনেকেই পণ্ডিতরা পরবর্তীকালে বলেছেন যে আমাদের এই যে জ্যামিতিক বোধটা, এটা প্রথমে এই বেদি তৈরি করার কাছ থেকেই নাকি এসছে। যাকে সে কথা অন্যরকম, সব কথা পরে হবে, অত সায়েন্টিফিক জ্ঞান আমি দিতে চাইছি না। কিন্তু এই যে খ্রিস্টপূর্ব কালে এই যে বিশাল একটা ব্যবস্থা হচ্ছে এখানে, খেয়াল করে দেখুন, যখন খ্রিস্টপূর্ব যে সাল থেকে বৈদিক যজ্ঞের একটু নরম আরম্ভ হয়েছে, তখন কিন্তু তার একটা অল্টারনেটিভ বার করছেন। যে ধরা যাক ভরতের নাট্যশাস্ত্র, সেখানে পূজার কথা আছে, জর্জর পূজা, যাই হোক, সেসব জর্জর কি বস্তু অমুক্তি সে এখানে বলতে চাই না, কিন্তু সেখানে ব্রহ্মার পূজার ব্যবস্থা হয়েছে। সেখানে দেখা যাবে একটা মণ্ডল তৈরি করা হচ্ছে, একটা গোলাকার মণ্ডল তৈরি করা হচ্ছে। মণ্ডল মানেই একটা গোলাকার ভূমি, একটা, কিংবা সেটা আমরা ওইভাবে করছি না যেরকমভাবে বেদের সময় করা হতো, যাগযজ্ঞের সময় কথা হতো, জল দিয়ে একটা জায়গা এঁকে নেওয়া হলো, এরকম সার্কেল তৈরি করে নেওয়া হলো, তাকে 8 ভাগ করলাম, 8 ভাগ করে অষ্টলোকপালদের ব্যবস্থা করলাম, মাঝখানে ব্রহ্মার পূজার ব্যবস্থা করলাম। আরেকটু যান, আরেকটু পরে গিয়ে সেটা কি হলো, আমরাও একটা বেদি তৈরি করতে আরম্ভ করলাম ওই রকম মণ্ডলের মধ্যে। এই যে মণ্ডলটা, ইটস দ্য সিম্বল অফ ইউনিভার্স, হোল ইউনিভার্স। ওটা শুধু যজ্ঞভূমি, দেবতা বসার আসন না, আরও আমরা কিন্তু একটু ফ্রম প্রাইভেশন টু প্লেন্টির দিকে গেলাম পূজার ক্ষেত্রে। হ্যাঁ, একটা ইউনিভার্সের কথা ভাবতে আরম্ভ করলাম, যে এইটাই হচ্ছে ইউনিভার্স, তার মধ্যে অষ্টলোকপাল আছেন, তার যে 8 দিক থেকে তারা রক্ষা করছেন সেন্টারটাকে। আমরা তারপরে ঘটের ব্যবস্থা করলাম। ঘটস্থাপনাটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার পূজার ক্ষেত্রে, বিশেষ করে নিত্য পূজা যেগুলো নয়, নৈমিত্তিক পূজা, ধরুন সরস্বতী পুজো করছি, কি দুর্গা পূজা করছি, সেখানে ঘটস্থাপন মোস্ট ইম্পর্টেন্ট। ঘটের মধ্যেই আমরা দেবতার আবাহন করি। ঘটের তলায়তেও কিন্তু মাটি দিয়ে একটা বেদি তৈরি করা হয়। তার মানে দেখুন, আমরা কিন্তু রাখলাম, সিম্পলিফাইড হলো, এই বেদির উপরে ঘট রাখা, এইটা হলো। আমরা দেবতার জন্যও কিন্তু যেরকম ঘট তৈরি করছি, একটা বসার আসন তৈরি করছি, সেটাও ওই জলের চিহ্ন দিয়ে 3 কোণা, সেখানে পঞ্চপাত্র, কোষাকুষি যেগুলো স্থাপন করছি, তার জন্যও কিন্তু একটা রেখাঙ্কন করছি জল দিয়ে, সেখানে প্রাণায়ামের সাহা, উদনায়ের সাহা, ব্যানায়ের সাহা করছি। এইসব করে না, একটা বসার আসন শুধুমাত্র দেবতার নয়, ঘট থেকে আরম্ভ করে পঞ্চপাত্র কিংবা কোষাকুষি স্থাপনের জন্যও কিন্তু আমরা এক একটা জ্যামিতিক নকশা তৈরি করে তার মধ্যে আমরা এইগুলো। হ্যাঁ, নিত্য পূজার যদি প্রশ্ন তোলেন, সেখানে তো ঠাকুরের সিংহাসন আছে, ঠাকুরের চৌদল আছে, সেখানে কিন্তু আর আসন আমাদেরকে নিত্য প্রতিষ্ঠিত করতে হচ্ছে না, সে তার ব্যবস্থা হয়েই রয়েছে, এমনি প্রতিষ্ঠিত হয়েই আছেন সেখানে। আমাদের দিক থেকে কিন্তু এটা অনেক সিম্পলার। যে কোনো মন্দিরে যান, সেখানে দেখবেন একটা গর্ভগৃহ আছে,
সে গর্ভগৃহের মধ্যে যে দেবতা স্থাপিত হয়েছে সেটা একদম যজ্ঞের নিয়ম মেনেই কিন্তু স্থাপিত হয়েছে। কাজেই সিম্পলিফাইড অ্যান্ড পার্মানেন্ট, এই যে ব্যাপারটা পূজার ক্ষেত্রে এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে উঠল। বৈদিক কালে কোনো মূর্তি বানানো হতো না, দেবতারা ছিলেন মন্ত্রমূর্তি, মন্ত্র দিয়েই তাদের অবয়ব কল্পনা করা হতো, তাই না? আমরা অনেক বেশি সুবিধাজনক জায়গায় চলে এলাম। আমরা কেন এসব ঝামেলায় যাব? মন্ত্রমূর্তি, হ্যাঁ, এই হিরণ্যবর্ণ হিরণ্য শ্বশ্রু, এটা একটা কল্পনা করছি যে অগ্নির বর্ণ এইরকম হবে, তার সোনার মতো বরণ হবে। তো তো আমরা সোনার মতো বরণ দিয়ে তৈরি করে ফেললাম, মূর্তি তৈরি করে ফেললাম, একটা স্কাল্পচারের জায়গা শুরু হয়ে গেল। তাহলে একদিকে শিল্প চেতনাও শুরু হয়ে গেল, এবং মৎস্য পুরাণ, বিষ্ণু ধর্মোত্তর পুরাণ, এইসব জায়গায় সমস্ত দেবতাদের মূর্তি কেমন হবে, তাদের গায়ের রং কেমন হবে, একটা পৈতে থাকবে কি থাকবে না, হাতে কঙ্কন থাকবে না কি অমুক থাকবে, এই সমস্ত জিনিস কিন্তু আমরা পূজার জন্য তৈরি করে ফেললাম। আর লক্ষণীয় হয়ে উঠবে যে এই যে জিনিসগুলো পণ্ডিতরা অনেকেই বলছেন যে খ্রিস্টপূর্ব যে 1000 বছর, তার সময়টা থেকে যদি খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী পর্যন্ত যদি যাগযজ্ঞের রমরমা থাকে, ইটস অ্যারাউন্ড দ্য হাফ অফ দ্য মিলেনিয়াম, সেখানেই কিন্তু আস্তে আস্তে এই পূজার ব্যাপারটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছিল। কেননা পাণিনি মোটামুটি খ্রিস্টপূর্ব 4র্থ-5ম শতাব্দীতে তিনি অদ্ভুত একটা শব্দ বলছেন, মানে একটা একটা আমি আসছি সে কথায় পরে, যে তিনি উপতিষ্ঠতে উপাত মন্ত্রকরণে, অর্থাৎ সমন্ত্রক একটা মন্ত্র সহ উচ্চারণ হবে, সেখানে উপপূর্বক স্থা ধাতু, এটা ব্যবহার হচ্ছে টু অ্যাডোর, টু রিভিয়ার, এইরকম অর্থে, এবং সেখানে ওই রকম মানে হলে উপপূর্বক স্থা ধাতুটা আত্মনেপদী হবে। আমি এত কঠিন ব্যাপারটার মধ্যে আপনাদের নিয়ে যেতে চাই না, হ্যাঁ, কিন্তু পাণিনি একটা পূজার সূচনা করছেন, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে সামগ্রিকভাবে পূজা শব্দটা নিয়েই, এটাও লক্ষণীয় হবে। দেখুন, ঋগ্বেদের মধ্যে যারা পণ্ডিতরা বলছেন আর কি, যে পূজা কি করে আস্তে আস্তে যে একটা সাবস্টিটিউট হয়ে উঠল যজ্ঞের, পূজা কিন্তু যজ্ঞের সাবস্টিটিউট, এই নিয়ে প্রচুর প্রচুর পণ্ডিতেরা মাথা ঘামিয়েছেন। যজ্ঞের সাবস্টিটিউট, একেবারে অল্টারনেটিভ নয়, সাবস্টিটিউট পূজা, এইটা। সেখানে দেখা যাচ্ছে যে পূজা শব্দটা নিয়ে আমাদের একটা বড় সমস্যা আছে। কি সমস্যা? ঋগ্বেদের মধ্যে একবার মাত্র পূজা শব্দটা ব্যবহার হয়েছে, কিংবা পূজন শব্দটা ব্যবহার হয়েছে। তাছাড়া অন্যান্য যে বৈদিক গ্রন্থগুলো, ব্রাহ্মণ গ্রন্থ, এইসব জায়গায়, এমনকি অন্যান্য বেদ যেগুলো আছে, কোনো জায়গায় আমরা পূজা শব্দটাই পাই না। বেদের মধ্যে একবার, আর সে মন্ত্রটা আমি বলেও দিচ্ছি, সেখানে বলছেন সাচি গো, সাচি গো, সাচি পূজনায়ম অরণায়তে সুতা আখণ্ডল প্রহুয়সে। আখণ্ডল মানে হচ্ছেন ইন্দ্র দেবতা, তাকে আখণ্ডল বলা হয়। কেন বলা হয় এখন তার মধ্যে যাব না, আমি তো খালি বেশি কথা বলে ফেলি, পরে আসবো সে কথায়। কিন্তু আখণ্ডল কথাটা ইন্দ্র অর্থে বহু জায়গায় মানে পাওয়া যায়, এমনকি অভিজ্ঞান শকুন্তলের মধ্যে আখণ্ডল সমভর্তা, আখণ্ডল, এই আখণ্ডল কথাটা ইন্দ্র দেবতার অর্থে ব্যবহার হয়। তাকে আহ্বান করা হচ্ছে সাচি গো, সাচি, এই শব্দটা খেয়াল করুন, আমার কাছে খুব ইন্ট্রিগিং শব্দ। যখন বেদ টেদ পড়তে হয়েছে তখন কিন্তু এই শব্দগুলো খুব ইন্ট্রিগিং লেগেছিল আমাদের কাছে, যা আমরা প্রথম বেদ পড়ার সময় কিছু বুঝিনি, পরবর্তী সময় বুঝেছি। ইন্দ্রের স্ত্রীর নাম হচ্ছেন শচী। শচী শব্দের অর্থ
একটা অদ্ভুত জিনিস হচ্ছে, এই দেবতার শচীর অনেক বর্ণনা টর্ণনা আছে, পুরাণ কিংবা ইত্যাদি বহু জায়গায় শচীর বর্ণনা আছে। কিন্তু শচী বলতে রিয়েলি যেটা বোঝায়, যারা লিঙ্গুইস্ট, যারা মহাপণ্ডিত, যারা ইউরোপীয় এবং আমাদের দেশীয়, সন্দীপ চ্যাটার্জি ইত্যাদি, তারা সবাই মিলে কিন্তু এটা বলেছেন যে আসলে শচী মানে কিন্তু শক্তি। আমাদের এখানে শক ধাতু, তালব্য শক কয় হসন্ত, শক ধাতু অর্থে পারা অর্থে ব্যবহার হয়, শকনৌতি এই অর্থে ব্যবহার হয়। সচটাও আরেকটা ধাতু যেটা ওই শক্তি অর্থে ব্যবহার হয়। শচী এটার মানে হলো শক্তি। তার মানে শচীপতি মানে হচ্ছে, ইন্দ্রদেবতা হচ্ছে ফরমোস্ট ওয়ার গড ছিলেন, ফলত শচী মানে দাঁড়ায় তিনি শক্তির অধিপতি। এখানে ঠিক সেই অর্থে ব্যবহার হচ্ছে সাচি গো, অর্থাৎ তুমি শক্তিযুক্ত গো বিশিষ্ট, অর্থাৎ যে সমস্ত গরুগুলি তোমার আছে, এই গরু বলতেও তো আরো বহু রকমের অর্থ আছে, আমি তার মধ্যে যাচ্ছি না, আমি গরুই ধরে নিলাম। অর্থাৎ হৃষ্টপুষ্ট শক্তিমতী গরু যার আছে, তিনি হচ্ছেন সাচি গৌ শব্দ, তার থেকে সাচি গো সম্বোধনে। তারপরেই বলা হচ্ছে সাচি পূজনায়াম। এখানে সায়নাচার্য যে অর্থ করেছেন, আমাদের লিঙ্গুইস্টরা, যারা বড় বড় লিঙ্গুইস্ট আছেন, তারা সেই অর্থ মানবেন না। সায়নাচার্য অর্থ করেছেন পূজ্যতে অনেনেতি পূজনম, যা দিয়ে পুজো করা হয় সেটা হচ্ছে পূজা। কি দিয়ে পুজো করা হয়? স্তোত্রাদি, স্তোত্র মন্ত্র ইত্যাদির দ্বারা পূজা করা হয়, সায়নাচার্য অর্থ করছেন। তারপরেই বলছেন প্রখ্যাত পূজন। তো এইভাবে যাদের পুজো করা হয় মন্ত্রাদি ইত্যাদি দিয়ে, সেই প্রখ্যাত পূজন, যাকে বারবার পুজো করা হয়, সেই জন্য তিনি বিখ্যাত হয়ে গেছেন, এইরকম ইন্দ্র। আমরা তা মনে করি না। আমরা মনে করি সায়নাচার্য যা বলছেন এখানে লিঙ্গুইস্টিক্যালি একটু অন্যভাবেই ভাবতে হবে। এখানে সাচী অবশ্যই শক্তি, অর্থাৎ শক্তির জন্য যিনি পূজন করা যাকে যাকে হয়, সেই ইন্দ্র, সেই শক্তি পাবার জন্য যাকে পুজো করা হয়, এই জন্যে তিনি বিখ্যাত হয়েছেন। তার কাছে মানুষ শক্তি চায়, সেই জন্যে সাচী পূজন। রণায়তে সুত, রণায়, এখানে রণায় মানে কিন্তু যুদ্ধ নয়, এখানে রণায় মানে রমণায়, অর্থাৎ তোমার সুখের জন্যে কি সুত, অর্থাৎ সোমরস এখানে নিষ্পেষণ করা হয়েছে। আখণ্ডল প্রহুয়সে, হে আখণ্ডল, হে ইন্দ্রদেব, তোমাকে স্তুতির দ্বারা আহ্বান করা হচ্ছে। এই যে পূজা শব্দটা, পূজ ধাতু, পূজন শব্দটা ব্যবহার হলো, এই একটা ছাড়া আর কোথাও পূজ শব্দটা আমরা প্রাচীন বৈদিক গ্রন্থগুলোতে পাবো না। কিন্তু এই যে পেতে আরম্ভ করলাম একবার বেদে, তারপরে এই সাংখ্যায়ন শ্রৌতসূত্র, গৃহ্যসূত্র, কিংবা আমাদের আরও কতগুলো, মানে আমাদের খ্রিস্টপূর্ব শতাব্দীর তৃতীয় শতাব্দীতে আশ্বলায়ন গৃহ্যসূত্র, এসব জায়গায়, এমনকি ছান্দোগ্য উপনিষদের মধ্যে পূজন কথাটা, পূজ ধাতু, এইটা ব্যবহার হয়েছে। ফলে এইসব দেখে পণ্ডিতজনের মনে হয় যে তারা একেবারে কোর বৈদিক যুগের কালটা পেরোনো মাত্রই একটা অল্টারনেটিভ কিংবা সাবস্টিটিউশন যে পূজার মাধ্যমে আরম্ভ হয়ে গেছিল, এটা তারা বুঝতে পারছিলেন, এবং এটা আমরা সাধারণ লোকেরাই সেটা কিন্তু সেই ব্যবস্থাটা করেছি। কেননা এই যে পরবর্তীকালে বলছেন না যে স্তোত্রাদির দ্বারা, তার মানে এই আহ্বান স্তোত্র যা বৈদিকভাবে করা হতো, যেটা পরে আসছি সে কথায়, তাহলে সেইগুলোই পূজার উপকরণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, যে হোতা কি করছেন, সামগান যিনি করছেন তিনি কি করছেন, এগুলো কিন্তু পূজার মধ্যে অদ্ভুতভাবে একটা ইমপ্লিকেশন তৈরি করছে। পণ্ডিতরা যেটা মনে করেন, আমি আবারও সেই কথায় আসছি, যে পূজা শব্দটা অরিজিনালি সংস্কৃত ভাষাতে ছিলই না। কেন?
পুজ ধাতু আমরা সংস্কৃত দিয়েই ব্যবহার করছি, এটা ঠিকই, কিন্তু লিঙ্গুইস্টরা তারা জানেন, এবং যারা লিঙ্গুইস্টিক্স পড়েছেন সেইভাবে তারাও জানেন যে সংস্কৃত শব্দ যেগুলো পিওর সংস্কৃত শব্দ পাওয়া যায় তার কিন্তু ইন্দো ইউরোপিয়ান কগনেটস পাওয়া যায়। মানে অর্থাৎ আমি যদি বলি মাতা, তাহলে গ্রিক ল্যাটিন এসব জায়গায় কিংবা মাতের এরকম পাবো। পিতা সেখানে মানে পাতের এরকম পাবো। মধু আমরা কিন্তু ইরানিয়ান ল্যাঙ্গুয়েজে পাবো, হ্যাঁ, মেথু পাবো, হ্যাঁ, এই যে গ্রিক ইত্যাদি সব, মানে এই যে ব্যাপারগুলো, এই যে কগনেটস, ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজে কগনেটস থাকা, এটা সংস্কৃত ভাষার একটা বড় লক্ষণ পরবর্তীকালে, যেটা আমরা বিশ্লেষণ করে পণ্ডিতজনেরা বুঝিয়েছেন। সেখানে ওনারা বলছেন যে পূজা শব্দটা সংস্কৃতে ছিল না, কারণ কোনো কগনেটস এরকম নেই, কিংবা তার প্যারালেল শব্দ নেই কোনো ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজগুলোতে, ফ্যামিলি অফ ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজগুলোতে। শুধু ইন্দো মানে গ্রিক ল্যাটিন বলছি না, ফ্যামিলি অফ ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ, এখানে ইরানিয়ান আছে, আরও অনেক ল্যাঙ্গুয়েজ আছে, তার মধ্যে টোখারিয়ান আছে, এগুলো আমরা পাবো না সেসব জায়গায়। এখন এই যে বড় বড় ভাষাতত্ত্ববিদ যারা, তারা মাথা ঘামিয়ে ঘামিয়ে এটা বলার চেষ্টা করছেন যে পূজা শব্দটার যে পু শব্দটা, পয় দীর্ঘ, এই শব্দটা আসছে দ্রাবিড়িয়ান ল্যাঙ্গুয়েজ থেকে, অর্থাৎ এর অরিজিনটা সাউথ ইন্ডিয়ান। এরা বলার চেষ্টা বলছেন যে এই ক্রিয়াপদটা পু মানে কিন্তু দ্রাবিড়িয়ান ল্যাঙ্গুয়েজে পুষ্প মানে ফ্লাওয়ার। লক্ষণীয় যে বৈদিক কোনো জায়গায়, বৈদিক কোনো যাগযজ্ঞে ফুলের কোনো ব্যবহার নেই, আর সেটা সাপ্ল্যান্ট করে দিচ্ছে কিন্তু পূজাতে, যেখানে ফুলের ব্যবহার দিয়েই সবচেয়ে বেশি পূজার আরম্ভটা হচ্ছে। সব কিছুর মধ্যে আমাদের ফুল লাগে। মানে এই যে একটা শব্দ পু, তার সঙ্গে একটা ক্রিয়াপদ, যেটা অনেকে বলছেন যে তামিলে হচ্ছে, ওরা CEY এই দিয়ে ব্যবহার করছেন তামিলে, এটা সে কিংবা এরকম এরকম সেই এরকম ধরনের একটা অর্থ হতে পারে। এমনকি সেই মানে চ আর দন্তস্বর মাঝামাঝি একটা যদি শব্দ উচ্চারণ করি সেই রকম। কন্নড়ে এটা অনেকটাই যে এইরকম আসে, এবং সেই জটাও মানে জ এবং জেডের মাঝামাঝি একটা জায়গা, এবং তেলেগুতেও ওই সে। তাহলে এইটা একটা ক্রিয়াপদ, যেটা লাগালেই কিন্তু ফ্লাওয়ার স্যাক্রিফাইস অর্থাৎ পুষ্পার্ঘ্য নিবেদন, এটা কিন্তু পাওয়া যাচ্ছে। এবং পূজার অর্থে, রিভিয়ার করার অর্থে, গ্লোরিফাই করার অর্থে এই দেবতার যেরকম হয় সেটা মনুষ্য মধ্যেও সেই রকম প্রচলন আছে। বৈদিক যুগে মালার খবর পাওয়া যায়, সে মালা ডেকোরেশনের জন্য ব্যবহার হতো, কোনোদিন দেবপূজায় সে মালা লাগতো না। এখন কার্পেন্টার সাহেব ছিলেন, জয়াল কার্পেন্টিয়ার, খুব বড় ইটিমোলজিস্ট একজন, তিনি এই পূজা শব্দের ইটিমোলজি নিয়ে ভাবনা চিন্তা করেছেন। তিনি বলছেন যে দ্রাবিড়িয়ান পুসু, এই যে শব্দটা, এটার মানে হচ্ছে অ্যানয়েন্ট, মানে এই রাব করা কিংবা স্মিয়ার করা কিংবা লাগানো, আর যেটা চন্দন লাগানো কিংবা ইত্যাদির অর্থে ব্যবহার হয়, হলুদ লাগানো। কার্পেন্টার বলছেন যে এই সিন্দুর লাগানো, এটা বহু দেবতার ক্ষেত্রে ব্যবহার হয় বলে তিনি বলছেন পূজার অরিজিন এই পুষু, এই শব্দটা, যেটা একেবারেই দ্রাবিড়িয়ান। আমরা পূজার এই যে একটা অলরেডি একটা দ্রাবিড়িয়ান স্টক থেকে, এটা বৈদিক কালেই কিন্তু সংস্কৃত স্টকের মধ্যে এসেছে। এরকম অনেক শব্দ আছে যা দ্রাবিড়িয়ান স্টক থেকে বৈদিক কালে, বৈদিক শব্দের মধ্যে সেটা ঢুকেছে। এটা যারা লিঙ্গুইস্ট আছেন তাদের শরণাপন্ন হলেই আপনারা জানতে পারবেন। দেয়ার আর সো মেনি, যেটাকে আমরা বলি লোন ওয়ার্ডস ফ্রম দ্রাবিড়িয়ান, যেটা সংস্কৃতে ব্যবহার হয়। অনেক শব্দ আছে। শার্দুল, এই শব্দটা কিন্তু আমাদের শব্দ নয়, সংস্কৃতের শব্দ নয়, কিন্তু ঢুকে গেছে। কোন কালে ঢুকেছে কেউ জানে না। শব্দ তো এইরকমভাবেই তৈরি হয়।
এখন এই যে ঢুকেছে জিনিসটা, সেটার মর্যাদাও কিন্তু তখন থেকেই তৈরি হয়েছে, না হলে ঋগ্বেদের মধ্যে ব্যবহার হচ্ছে কি করে? পুজ শব্দটা, যেটা যদি দ্রাবিড়িয়ান স্টকের একটা শব্দ, ঋগ্বেদের মধ্যে ব্যবহার হচ্ছে, তার মানে সেই কালে ঢুকে গেছে। এখন এই যজ্ঞের পাশাপাশি পূজার যেই পৃথক বৈশিষ্ট্য একটা তৈরি হয়ে যাচ্ছে, সেখানে যজ্ঞের কোথাও ফুলের ব্যবহার নেই। আর আমাদের এখানে ফুলের যে আহুতি থেকে আরম্ভ করে, আহুতি মানে কি, আমি ফুল দিচ্ছি সেটাই তো দেওয়া, সেটা তো দ্রব্যত্যাগ, দেবতার উদ্দেশ্যে দ্রব্যত্যাগ, সেটা ফুল দিয়েই আরম্ভ হচ্ছে। এটা দেখার মতো। যার ফলে আমরা কিন্তু অনেক পোয়েটিক পূজার ক্ষেত্রে, যে আমরা একটা প্রকৃতি থেকে আমরা আমাদের পূজার ভাবনাটা আরম্ভ করেছি। দেবতার উদ্দেশ্যে যে দ্রব্যত্যাগ, সেখানে আমরা আসন শুদ্ধি থেকে আরম্ভ করে দেবতার ধ্যান, সব জায়গায় আমাদের ফুলের ব্যবহার এবং পাতার ব্যবহার এবং ফলের ব্যবহার। খেয়াল করুন, গোটা গাছটা লেগে যাচ্ছে একটা জায়গায়। তার মানে অলরেডি কিন্তু পূজাটা অলমোস্ট একটা ফার্টিলিটি কাল্টের জায়গায় চলে এলো, তাই না? তার মানে এই যে গীতার মধ্যে ভগবানের মুখ থেকে উচ্চারিত হচ্ছে যে দেখো, পত্রং পুষ্পম ফলং তোয়ম ইয়ো মে ভক্ত্যা প্রযচ্ছতি, আমার জন্য বেশি কিছু করতে হবে না, তোমাদের অনেক চিন্তা করতে হবে না, দেবতার উদ্দেশ্যে দ্রব্যত্যাগ, অনেক টাকা খরচা করতে হবে না। তিনি বলছেন পত্রং পুষ্পম। পত্র মানে যদি বিষ্ণু দেবতা হন তাহলে ফুল, তুলসী পাতা, যদি শক্তি দেবতা হন তাহলে বেলপাতা, এই তো পত্র। পুষ্পম ফুল, ফলং ফল, তোয়ং মানে জল, আর ইয়মে ভক্ত্যা প্রযচ্ছতি আর ভক্তি। তার মানে ভক্তিটা জুড়ে গেল। যজ্ঞ হতো অনেক মেকানিক্যাল, তারা মন্ত্র মূর্তিতে মন্ত্র দিয়েই, যেটা আপনার ওই যে আপনি যদি চণ্ডালিকা দেখেন তাহলে দেখবেন যে সেখানে কিভাবে মন্ত্র দিয়ে টেনে আনা হচ্ছে, পর্থ সেই মন্ত্র। এই যে মন্ত্র, তার মধ্যে মেকানিক্যাল ব্যাপার আছে, কিন্তু এখানে আন্তরিকতার ব্যাপার আছে। পঞ্চ উপচার তো এখানেই হয়ে গেল, আমি পঞ্চোপচারের ব্যাখ্যা পরে করব। তা পূজার ক্ষেত্রে এই যে পত্রং পুষ্পং ফলং তোয়ম, এই চারটে, তার সঙ্গে ভক্তিও কিন্তু একটা উপচারের মধ্যে পড়ে। তাহলে পঞ্চোপচারের সেবা তো এখান থেকেই আরম্ভ হয়ে যায়। যজ্ঞে আমরা বলবো যে যজ্ঞে কীরকম কীরকম ছিল। ধরা যাক যজ্ঞের দেবতার আহ্বান হতো, সে একটা বিশাল ব্যাপার, আড়ম্বরের ব্যাপার। একদিকে ঋগ্বেদের সমস্ত মান্ত্রিকরা বসে আছেন, যাদের বলা হতো হোতা, তারা দেবতাকে আহ্বান করবেন। তাদের কাজ হচ্ছে দেবতাকে, তারা অন্য কোনো কাজের মধ্যে যাবেন না, তারা মন্ত্র পড়বেন, দেবতাকে আহ্বান করবেন। অগ্নে আয়াহি বিতয়ে গৃহাণ হব্য দাতয়ে, এই যে বলবেন তারা, গৃহাণ। দেখুন আমরাও তো করছি পূজার ক্ষেত্রেও। দেখুন আমরা যদি দেবতা প্রতিষ্ঠা করি, তখন তাদের প্রাণ প্রতিষ্ঠার পরেই ইহাগচ্ছ ইহাগচ্ছ বলে স্বাগত ভাষণ করি, এখানে এসো এখানে এসো। তার সঙ্গে স্তবস্তুতি তো আছে, কিন্তু ইহাগচ্ছ ইহাগচ্ছ, ইহ বস, এইখানে থাকো তুমি, মম পূজাং গৃহাণ। তাহলে কি তফাৎ থাকলো ওই বেদের মন্ত্রের সঙ্গে? গৃহাণ হব্যদাতয়ে। তাহলে আমি বলছি মম পূজাং গৃহাণ, আমি সিম্পল বলছি, আমার পূজা তুমি গ্রহণ করো, ডাইরেক্ট কথাবার্তা। ওখানে অত আহ্বানের ক্ষেত্রে যে বিশাল আড়ম্বর, আমরা সেটা স্তবস্তুতির মাধ্যমে করি, দেবতার আহ্বান করি, এসো এসো তুমি এসো। এই আহ্বানও আমাদের সর্বক্ষেত্রে আছে। আপনি দেখুন না একটা কীরকমভাবে আহ্বান করি। ধরা যাক একটা চৈতন্য, আমি ভার্নাকুলার, আমি সংস্কৃত পর্যন্ত যেতে হবে না, সংস্কৃত তো আছেই, সেসব কত কথাগুলো বলতে পারি, দেবতার আহ্বান সূচক কথা। কটা মন্ত্র শুনতে চাইবেন, কটা শ্লোক শুনতে চাইবেন, আমি বলে দেবো। কিন্তু দেখুন ভার্নাকুলারে আপনি একটা, আমাদের চৈতন্য মহাপ্রভুর যে সমস্ত বৈষ্ণব বাড়িতে মন্দিরে যে সমস্ত ভোগ হয়, সেই ভোগের সময় একটা আরতি হয়, তাকে বলে ভোগ আরতি। মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়, সেখানে নানাবিধ ব্যঞ্জন অন্ন ইত্যাদি দেওয়ার পর বাইরে একটা কীর্তন আরম্ভ হয়। সেই কীর্তনের মধ্যে কি আছে? এই
ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। এই মন্ত্রটা, এটা যে কি আনন্দের একটা কীর্তন সে ভাবা যায় না। কিন্তু লক্ষণীয় হচ্ছে আমরা যে আহ্বান করার ক্ষেত্র, সেখানে কীরকম, এসো এসো মহাপ্রভু করি নিবেদন, ভোগ মন্দিরে প্রভু করয়াগমন। এটা কি আহ্বান নয়? এও তো আহ্বান হচ্ছে, তাই না? ভোগ মন্দিরে তুমি এসো, এসো এসো মহাপ্রভু, আহ্বান। তাহলে হোতা যেটা করছেন আমরা পূজার সময়ও সেটা করছি, তাই না? তাহলে এই প্রতিষ্ঠিত দেবতার ক্ষেত্রে ইহাগচ্ছ বলতে হয় না, ইহ বস এখানে থাকো বলতে হয় না, মম পূজাং গৃহাণও বলতে হয় না। প্রতিষ্ঠিত দেবতার ক্ষেত্রে এই সমাহ্বানের আগেই পুজোয় বসে যাই আমরা, কারণ তাকে অলরেডি সমাহ্বান করে বসানো হয়ে গেছে। বৈদিক হোতার কার্য আমরা কিন্তু করে ফেললাম। বৈদিক সামগান, যে ঋত্বিক বৈদিক মন্ত্র উচ্চারণ করলেন দেবতাকে আহ্বান করে, হয়তো সেইগুলো তার সঙ্গে আরও দু একটা, সেই মন্ত্রগুলোই গান করবেন যিনি, তিনি সাম গান করবেন। তাদের একটা জায়গা আছে, সেখানে তারা বসে সাম গান করবেন, সারেগামা বাঁধানি করে যা তাদের ছিল সেই অনুসারে তারা করবেন। এবং সেটা, সেই গানের মধ্যে তারা কিন্তু দেবতাকে আহ্বানই করছেন, অর্থাৎ গানটা স্তব স্তুতির জায়গায় পড়ে যাচ্ছে। আমাদের চিন্তা করুন, আমি চৈতন্য মহাপ্রভু উদাহরণটা দিতেই বেশি ভালোবাসি। একটা হরিবাসরের দিন, একাদশী হচ্ছে, সেখানে কীরকম কীর্তন দেখুন, শ্রী হরিবাসরে হরি কীর্তন বিধান, নৃত্যারম্ভিলা প্রভু জগতেরও প্রাণ। তার মানে আমাদের শুধু গান নয়, পুণ্যবন্ত শ্রীবাসয়ঙ্গনে শুভারম্ভ, উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ। তার মানে গান নয় শুধু, আমরা নাচও দিচ্ছি, তাই না? যে দেবতাকে বোঝা যায় না, তার অবয়ব পর্যন্ত পাওয়া যায় না, তাকেও কিন্তু আমরা বলেছি যে অখণ্ডস্য কণ্ঠে কথং পুষ্পমালা। এই কথাটা আমি বহুবার বলেছি, এটা আমার খুব প্রিয় শ্লোক। বিনা নাসিকায়া কথং ধূপ গন্ধ। জগন্নাথকে দেখুন না, তার অবয়ব সংস্থান পূর্ণ নেই, কিন্তু তার জন্য কি কি ব্যবস্থা করেছি আমরা। বিনা নাসিকায়া কথং ধূপ গন্ধ, অকর্ণস্য কর্ণে কথং গীত নৃত্যম। যার কান বলে কিছু বোঝা যায় না, তার সামনে আমরা নাচ গান করছি। তাহলে মানে আমরা শুধু সাম গান নয়, আমরা গানের সঙ্গে নাচও দিচ্ছি। আমার মনে আছে, এটা আমার জীবনের একটা দর্শন যাকে বলে, যে জয়পুরে গোবিন্দজির দর্শন করতে গেছি, যেটা রূপ গোস্বামীর বিগ্রহ বলে বলা হয়, চৈতন্য পার্ষদ রূপ গোস্বামীর বিগ্রহ জয়দেবের। সকালবেলায় চলে গেছি সেখানে অদ্ভুত দেখলাম যে ওখানে ওই আধ ঘন্টা মোটামুটি মন্দিরের দরজা খোলা থাকে, শৃঙ্গার হয়, আবার আধ ঘন্টা বন্ধ থাকে। তো এই আধ ঘন্টা করে যে যাচ্ছে, আমি কত মানুষকে আসতে দেখলাম। একজন ভদ্রমহিলা এলেন, তিনি এসে আমাদের যারা আমরা ভিজিটার ছিলাম ওখানে, তাদের সবার গায়ে একটু একটু করে আতর লাগিয়ে দিলেন। আমার আশ্চর্য লাগলো, ব্যাপারটা কি হলো, একটা গায়ে গন্ধ টন্ধ দিয়ে দিল একটু। তারপরে খানিকক্ষণ পরে যখন মন্দিরের দরজা যেই খুলল, দেখলাম একজন মহিলা, সুন্দরী যুবতী, তিনি ভাবাবেশে সেখানে সামনে দাঁড়িয়ে নৃত্য করছেন। সেখানে গান কেউ করছিল না, সেই গানের সঙ্গে নাচের ব্যবস্থা ছিল না বলে, কিন্তু গান করলে কীর্তন তো সবসময়ই হচ্ছে ওখানে। হ্যাঁ, সেখানে একজন নেচে দেখিয়ে প্রণাম করে চলে গেলেন, আর তার কোনো কাজ নেই। তা আমার কেবল যে খটকা লুচাচ্ছে, কেন এরকম দেবতার সামনে নৃত্য পরিবেশন করা? আমাদের তো এটার রেওয়াজ যে কতকাল ধরে আছে। আর আমাদের অদ্ভুত ব্যাপার,
আমাদের তো দেবতাও নাচেন, আমরাও নাচি। এমনকি বলা হয়েছে এরকম যে যে দেবতা যে নাচ নাচেন তার সামনে সেই রকম নাচ নাচার দরকার। শিব যদি তাণ্ডব নাচেন তাহলে তার জন্য তাণ্ডব নৃত্য মানুষরাও করবে। মেঘদূতের মতো একটা কাব্য আপনি ভাবুন, সেখানে নৃত্যারম্ভে হর পশুপতের আর্দ্র নাগাজিনেচ্ছাম, বলছেন শিব তার তাণ্ডব নৃত্য। মেঘদূত, মেঘকে বলা হচ্ছে, কালিদাস বলছেন মেঘ আমার এখানে মহাকাল মন্দির আছে উজ্জয়িনীতে, উজ্জয়িনী থেকে একটু ছাড়ালেই মহাকাল মন্দির, তুমি সেখানে গিয়ে সোজাসুজি ঢুকে যেও না। মেঘকে বলা হচ্ছে তুমি যাবদত্তেতি ভানু, যতক্ষণ পর্যন্ত না সূর্য অস্ত যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি একটু বাইরে দাঁড়িয়ে থাকো, বাইরে ওইখানে বিশ্রাম নাও। কিন্তু যেই শিবের আরতি আরম্ভ হবে, আরতি দেখুন পূজার অঙ্গ হিসেবে আরতি, এটাও কিন্তু আমরা দেবতাকে দিচ্ছি, দেবতার উদ্দেশ্যে নিবেদন করছি। এই যে আরতি, এই আরতির সময় নৃত্য গীত একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। নৃত্য গীত সেখানে হবে এবং সেখানে কি কল্পনা করা হচ্ছে, রবীন্দ্রনাথ তো বলে দিলেন যে তখন মহাকাল মন্দিরের মাঝে তখন গম্ভীর মন্দিরে সন্ধ্যারতি বাজে, বলে দিলেন। তার ব্যাখ্যা তো রয়েছে মেঘদূতে না, সেখানে নৃত্যারম্ভে হরপ্রসন্ন তিনি কিরকম নাচ নাচছেন যে তার গজাসুরকে বধ করার পর তার চামড়া খুলে নিয়ে একদম হাওয়ায় ওড়াতে ওড়াতে যে তাণ্ডব নৃত্য নেচেছিলেন শিব। তো এটা তো রবীন্দ্রনাথের মতো হবে না যে তোমার উতলা উত্তরীয় তুমি আকাশে উড়ায় দিও, এ তো তাই হয়েছে। তিনি আর্দ্র নাগাজিনের চাপ, সেই অজিন যেটাতে তখনও গজাসুরের রক্ত লেগে আছে আর্দ্র, সেটা একদম উঁচুতে উঠিয়ে দিয়ে তিনি নাচছেন। সেটা দেখে পার্বতীর কষ্ট হচ্ছে যে এই নাচ কখন থামবে। হ্যাঁ, শান্ত দেবী গস্তিমিত নয়নম দৃষ্ট ভক্তির ভবান্যা। কিন্তু ঘটনাটা এখানে নয়, শিব নাচছেন সেই কল্পনার কথা তো ছেড়ে দিলাম, কিন্তু যখন আরতি হবে বলা হচ্ছে যে তুমি তখন যেই আরতির মন্ত্র বেজে উঠবে, তখন গম্ভীর মন্ত্রে মানে সন্ধ্যারতি বাজে যেই হবে, তখন তুমি মেঘ তুমি কি করবে, কুরবান সন্ধ্যা বলিপট হতাম, তুমি সঙ্গে সঙ্গে আসবে গর্জন করতে করতে আসবে, মেঘের গর্জন। বলো ওইটাই হচ্ছে ঢাকের শব্দ। ঢাকের শব্দ যেরকম ওঠে তুমি সেইরকমভাবে গুড় গুড় করে গর্জন করতে করতে আসবে। ওইটা তোমার একটা বড় কাজ হয়ে যাবে যে শিবের আরতির সময়ে তুমি তার মন্দিরে ঢাক বাজিয়ে দিলে, তার ফলও তুমি পাবে। কোথায় ফল পাবে? সঙ্গে সঙ্গে বলছে না, পাদন্যাসই কনিত রসনাস্তত্র লীলাবধূতই রত্নচ্ছায়া খচিত বলিবি শ্যামরই ক্লান্ত হস্তা। আমি এগুলোর মানে এখন আর বোঝাতে পারবো না, কিন্তু ঘটনা হচ্ছে যে চামর দোলানোর জন্য অনেকে ক্লান্ত হয়ে গেছেন এইরকমভাবে। আর কি, বেশ্যাস্তত্ত্ব নখপদ সুখান প্রাপ্য বর্ষাগ্রবিন্দু আমক্ষন্তে তৈ মধুকর শ্রেণীদের গান কটাক্ষান। বলে তুমি যে মুহূর্তে আসবে তুমি দেখতে পাবে সমস্ত বেশ্যা গণিকারা তারা সবাই নাচছে। আপনারা এটা শুনে কিছু একেবারে হবেন না, একেবারে মানে লজ্জিত হয়ে যাবেন না, কিংবা কি খারাপ কথা এটা ভাববেন না। তখনকার দিনে এটা ছিল, এরা নাচানাচি করতেন মন্দিরে। এবং তার প্রখ্যাত উদাহরণ হচ্ছে দেবদাসীরা এবং লাস্ট অফ দ্য বাইগন সোসাইটি, রুক্মিণী দেবী অরণ্ডলের মতো লোক, তারা সব সময় নাচ আরম্ভ করতেন, কিন্তু জীবনের নাচ আরম্ভ করতেন একদম দেব মন্দিরের সামনে। আমরা দেবদাসী প্রথা ছেড়েই দিলাম, তারা নাচ আরম্ভ করতেন প্রথমে দেব মন্দিরে দেবতাকে নাচ দেখি। তাহলে আমরা উৎসর্গ করি আমাদের সব কিছু, আমরা আমাদের যে ধন আছে, আমাদের যে নৃত্যকলা আছে, আমাদের যে শিল্পকলা আছে, সেটাও দেবতার উদ্দেশ্যে ত্যাগ করি। সেখানে কিন্তু পূজা যাগযজ্ঞের থেকে অনেক বেশি আন্তরিক হয়ে ওঠে। আর যজ্ঞে অধ্যর্যুর কাজ হচ্ছে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে দেওয়া,
সেটা দেওয়া কোথায়? আগুনে দেওয়া। দ্রব্য ত্যাগ ওরা কি করে বোঝেন? ওরা বোঝেন যে আনটিল অ্যান্ড আনলেস এভরিথিং ইজ বার্নড ইন ফায়ার, তার মানে দ্রব্য ত্যাগ করলাম, তার নিঃশেষ হয়ে গেল, আর নয়। আমরা এখানে কবি, আমরা দেবতাকে যা দেব, আমরা তার প্রসাদ চাই, আমরা নৈবেদ্য দেবো, আমরা তার প্রসাদ খাবো, তাই না? দিয়ে, হ্যাঁ, যেটা দিলাম সেটা দিয়ে দিলাম, কিন্তু সেটা আমরা ভাগ করে নেব দেবতার প্রসাদ হিসেবে, তাই না? নৈবেদ্য দেওয়া, নৈবেদ্যের এক্সটেনশনটা কি? অন্নভোগ। ওরা তো এসব চিন্তাই করেননি, আমরা আন্তরিকভাবে চিন্তা করেছি। কেন? আমার প্রভু রামচন্দ্র, তিনি রামায়ণের মধ্যে অদ্ভুত একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে যদন্য পুরুষো রাজন তদন্নস্তস্য দেবতা। যে অন্ন মানুষ খায়, মানে ঘটনাটা ঘটেছিল, সেই দশরথের মৃত্যু হয়েছে, একটা শ্রাদ্ধ করতে হবে, তাতে কি তিনি দেবেন, পিণ্ড দেবেন কি দিয়ে? কিচ্ছু পাননি বনের মধ্যে, সেখানে কতগুলো ইঙ্গুদি ফল এবং কতগুলি বদরি ফল, এইগুলো মানে মানে কুল টাইপের কোনো জিনিসপত্র চটকে মোটকে একটা রামচন্দ্র পিণ্ড তৈরি করলেন। তোকে বললে যে এটা তুমি কি করলে, আমি তো ব্যবস্থা করতে পারি সব কিছু, তুমি সেই দিয়ে পিণ্ড দাও। বলে না, আমি বনবাসী, আমি তো সে দিয়ে পিণ্ড দেবো না। কেন? যদন্য পুরুষ ও রাজন, যদন্য পুরুষ ও রাজন, মানুষ যা খায়, নিজে যা খায়, তাই দেবতাকে দেয়। দেখুন, খেয়াল করে, দেবতার ভোগ দেওয়ার সময় আমাদের তো বেশিরভাগ টেম্পল কিংবা বাড়িতে গৃহস্থ ঘরেও যেসব পুজো, নিত্য পুজো হয়, যেখানে অন্নভোগের আয়োজন আছে, সেখানে যদি বিষ্ণু প্রতীক হিসেবে রামচন্দ্র কিংবা কৃষ্ণ থাকেন, তারা ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও তারা নিজেরা মাংস মাছ মাংস খেয়েছেন, কিন্তু ভক্ত যেহেতু মাছ মাংস খায় না, সে বৈষ্ণব, ঠাকুরকেও কিন্তু সে বৈষ্ণবোচিতভাবে সমস্ত কিছুই নিরামিষ দেয়। তাহলে যদন্য পুরুষ ও রাজন, যা মানুষ নিজে খায় তাই ঠাকুরকে দেয়। বৈষ্ণব যে হয়েছে সে নিজে নিরামিষ খায়, অতএব ঠাকুরকেও নিরামিষ দেয়। সেখানে রামচন্দ্র কৃষ্ণ, তাদের আমরা নিরামিষ দিই। আবার দেবী যদি কালী হন কিংবা দেবতা যদি দুর্গা হন, তাহলে সেক্ষেত্রে আমরা শাক্তভাবে সমস্ত জিনিস, পশু মাংস নিবেদন করি তার উদ্দেশ্যে। বলির মাংস বলাই করা, একটা কথাই আছে, বলির মাংস। এমনকি কখনো কখনো কারণ বাড়িও দেওয়া হয় তাকে। তাহলে এই যে জিনিসগুলো, যা যা যে দেবতার উদ্দেশ্যে দ্রব্য ত্যাগ করছি, সেখানে আমাদের কিন্তু নৈবেদ্য স্বরূপ যে দ্রব্য ত্যাগ, যেগুলো বৈদিক আমলে কী ছিল, পুরোরাস অর্থাৎ রুটির মতো কিছু, অপূপ মানে একটু কেক টাইপের কিছু, কিংবা ধরা যাক সোমরস, কিংবা ধরা যাক পশু মাংস, এগুলো যে দেওয়া হতো, এগুলো খানিকটা করে সব অগ্নির মধ্যে দে ওয়্যার বার্ন ডাউন, আর অবশিষ্ট যা তাই তারা খেতেন। কিন্তু আমাদের ক্ষেত্রে দেবতাকে পূর্ণ আত্মায় যেটা দিয়ে দেব, হ্যাঁ, তারপরে তার ভোগ নিবেদন হয়ে গেলে পরে তাকে শয়ন দিয়ে তারপরে আমরা তার প্রসাদ পাব। প্রসাদের যে কি মাহাত্ম্য, সেটা পরবর্তীকালে কোনদিন হবে। এমনকি এই যে পূজা, আপনারা এটা বুঝতে পারলেন তো, যে পুরোপুরি যাগ যজ্ঞ যারা করতেন তার পুরোপুরি একটা সাবস্টিটিউট হয়ে দাঁড়ালো। এখানে আপনি যত বাড়াবেন তত বাড়বে, আপনি যত সরঞ্জাম বাড়াবেন তত বাড়বে, আর এক একটা ভোগ যত নিবেদন করবেন তত একটা পঞ্চপ্রচার, ষোড়শোপচার ইত্যাদি প্রয়োগ হয়। তারপরে দেখুন, আপনি যদি মন্দিরে, বৈষ্ণবদের ঘরে যেসব মন্দির থাকে, সেসব যেখানে 64 মহান্তের ভোগ হয় না, সেখানে উপকরণ দেখলে, মানে খাবার উপকরণ দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। 64 মহান্তের যখন ভোগ হয়, সে বিশাল উপকরণ, তার একটা পুরো ঘর নয়, তার বাইরে চলে আসে সমস্ত দেবতাকে যে উপকরণ দেওয়া হয়, এবং সেগুলো সব বাড়ি বাড়ি পাঠানো হয়, যে 64 মহান্তের ভোগ হয়েছে। তাহলে এই যে ব্যাপারগুলো, আমরা মনে হয় পুরোপুরিভাবে যাগযজ্ঞকে একদম সাবস্টিটিউট করে ফেলেছে আমাদের পূজা, এবং সেটা করেছে কিন্তু সাধারণ লোক, যার জন্যে বীরমিত্রদয়ের মতো ওই রকম স্মৃতিশাস্ত্রের গ্রন্থ, যেটা মোটামুটি
1500-1600 শতাব্দীতে, হ্যাঁ, মানে ষোড়শ শতাব্দীতে লিখিত, যিনি রঘুনন্দনকে পর্যন্ত কোট করেছেন, মিত্র, তিনি বীরমিত্রদয় বলে বিশাল স্মৃতিশাস্ত্রের, সেখানে পূজা প্রকাশ বলে একখানা জায়গা আছে, সেখানে পরিষ্কার বলছেন যে আমরা যা যা যজ্ঞে করি সেইগুলোই পূজা হিসেবে গণ্য হতে পারে। অর্থাৎ এই জুহতি, অর্থাৎ আমি আহুতি দিচ্ছি, এই আমি অমুক করছি তমুক করছি, উনি দেখিয়ে দিয়েছেন 4-5টা এরকম জায়গা, যেটাতে যা পুজোর সময়ও আমরা তাই করছি। তার মানে দেবতা, তার উদ্দেশ্যে দ্রব্যোত্যাগ, তার উদ্দেশ্যে স্তব স্তুতি, এগুলো পূজা উপচার আমরা অনেক বেশি বৈদিক কালের থেকে আরো বেশি আন্তরিক হয়ে উঠেছি। এইখানে পূজার মাহাত্ম্য।